এটার মতো 90% ভাইয়া 90% মডেল এটা কত পড়বে ভাইয়া এটা একটা স্ক্রিনে 3500 থেকে 3700 টাকা দুইজনে শেয়ার করে নিলে স্ক্রিন রেকর্ডার করে একটা দেন না কিভাবে এটা ওপেন করার জন্য মানে কি এটা ভিডিও এভাবে স্ক্রিনটা এটাতে স্ক্রিন রেকর্ডার নাই একটা অ্যাপ যে অ্যাপসটাকে আমরা ওপেন করছি লগইনে ক্লিক করবেন লগইনে ক্লিক করার আগে আপনি যে আইডি পাসওয়ার্ডটা কিনে নেবেন আমাদের থেকে এটা এখানে বসায় রাখতে হবে কারণ আমি বলতেছি ফেসবুকের মতো এখানে সিস্টেম আছে যে আপনি যখন অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করবেন এরকম দুটো খালি আসবে আইডি পাসওয়ার্ড দিয়ে আসবে আপনি থেকে হয়তো এখানে দেখেন এই ফরম্যাটে যায় অথবা এখানে কি লেখা আছে রেজিস্টার হিয়ার দেখেন রেজিস্টার নিউ ইউজার ওখানে যে আপনার ইমেল এবং আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি মেল খুলে ফেলবেন অ্যাকাউন্ট খুলে ফেলবেন খোলার পর অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য আইডি আর পাসওয়ার্ডটা আমাকে দিয়ে দিতে হবে অথবা মেলটা আমাকে বলে দিতে হবে বলে দিলে আমি ওটা সার্ভারে দিয়ে দিলে পেমেন্ট করে দিলে আপনার অ্যাকাউন্টটা 1 বছরের জন্য অ্যাক্টিভেট হয়ে যাবে কথা বুঝতে পারছি এবার লগইন দাও এটা ভাই ডাইরেক্ট পেমেন্ট করে নিজে কিনা যাবে না দুই পিস একসাথে নিলে আপনার 6800 এরকম এক পিস যদি সিঙ্গেল আপনার একটা তো দুজনে ভাগ করে নিছেন 6800 টাকা দিয়ে 7000 ধরেন না 3700 টাকা পড়তেছে আর কি দুজনে মিলে একসাথে আর যদি আপনি বলেন আমি একটা সিঙ্গেলই নিব একটা সিঙ্গেল হচ্ছে আপনার 48 টাকা 48 টাকা আর যদি দুজনে মিলে ভাগ করে নেন তাহলে 3700 টাকা এটা একটু কম রেটে নাই ভালো না কম রেটে আছে ওটার মতো মডেল সব পাওয়া না ভাই এটা আমি চাইলে না আমার ডুয়াল কারেন্সি কার্ড আছে আমি নিতে পারবো না চাইলে কিন্তু মাথায় রাখবেন যে ল্যাপটপ বা কম্পিউটার নিবেন একবারই লগইন দিবেন 1 বছর ধরে চালাতে হবে উইন্ডোজ সেটআপ করে দিলে সমস্যা নাই কিন্তু আপনাদের পিসিতেই ওই পিসি রাখতে হবে চেঞ্জ করার অপশন নেই যেগুলো আচ্ছা হ্যাঁ যেগুলো ল্যাপটপে আইকন হ্যাঁ হবে যেগুলো ল্যাপটপ ফুল স্ক্রিন করো আচ্ছা দেখেন এখানে অনেকগুলো অপশন আছে আমাদের অন্যগুলো কাজের দরকার নাই এটা যেটা দেখা আছে লিস্ট ঠিক আছে ওটাতে ক্লিক করো এখানে লেখা আছে মোবাইল ফোন সলিউশন তখন ক্লিক করবে এখানে ডাটাগুলো লোডিং হবে ঠিক আছে মানে নতুন আপডেট আসলে এগুলো অটোমেটিক্যালি হয়ে যায় যখন ডাটা সব লোড হচ্ছে আপনি কয়লা আছে একটা আগে হ্যাঁ ওয়াইফাই লাগবে এটা অপার করে ওয়াইফাই ছাড়া হবে না কানেকশন লাগবে আগে ডায়াগ্রামে না হলে আপনারা বলতে দিবেন হ্যাঁ আগে সিন দেখেন বলতে দিছিল আবার আরেকটা জিনিস হচ্ছে যে এটা মাঝে মাঝে অফার চলে 15 মাসের জন্য মানে এখন 12 মাস আছে অফার চলে 3 মাস ফ্রি দেয় 15 মাস একসাথে করে দেয় তখন নিলে লাভ বেশি হয় আর কি এটা 3 মাস পাবে হ্যাঁ এর নাম কি বর্নিও বর্তমানে এটা বানাইতো ওর টিম মিলে বানাইছে ওকে যে শিখেছে উনি আসলে ট্রেনিং করার জন্য আমাদের এখানে 10 তারিখ আসবে এই আমাদের চাঁদপুরে সিঙ্গাপুরে আইফোন ট্রেনিং এর জন্য ইন্দোনেশিয়া যেমন আপনিও নিবেন আবার আমার প্রোফাইলে শেয়ার করতে হ্যাঁ দেখছি আমি আমি শুধু ওর কাছে যাওয়ার জন্য ডায়াগ্রামে ক্লাসগুলো করার জন্য আপনি যাবেন যে ইংলিশ দেখেন এক না হ্যাঁ বাংলা কনভার্ট করে দেবো সারা বাংলা কনভার্ট করে দেখেন মোবাইল ফোন সলিউশন ঠিক আছে আমাদের বাকিগুলো দরকার নেই শুধু মোবাইল ফোন সলিউশন দরকার প্রথমে ক্লিক করছি এখানে ঠিক আছে লিস্টের মধ্যে এরপরে কি করছি মোবাইল ফোন সলিউশনের মধ্যে আসছি এরপরে দেখেন আমার কাঙ্ক্ষিত ফোনটা খুঁজে নিতে হবে আমার কোন ফোন এমআই ওপো ভিভো আইফোন যেটা আছে সেটা কি করে নিতে হবে খুঁজে নিতে হবে যেমন একটা মডেল খোলো এটা তো সার্চ দিলেও আসবে না এটা লিস্ট এরকম থাকে সার্চ করে রাখতে পারতেছেন কিন্তু আমাদের লিস্ট করতে হবে একটা লিস্ট করলাম এমআই করলাম এর মধ্যে আমার ফোনের মডেল কত যেমন एग्जांपल এমআই একটু বা একটা যে মডেল খোলা আছে 95 আসলে এই 90 তার ওয়েট করুন আমি 90 তে ক্লিক করলাম ঠিক আছে আমার এমআই ব্র্যান্ডের 90 মডেল হচ্ছে 90 ঠিক আছে দেখেন বিটম্যাপ মানে কি ওই যে যেটা আমি দেখাই দিয়েছিলাম লাইনগুলো কোন জায়গাতে কোথায় যায় সেটা দেখার জন্য ওটা হচ্ছে বিটম্যাপ দুই নম্বর হচ্ছে ডায়োড মোডের মধ্যে কয়েকটা কম্পোনেন্টের ডায়োড মোড মেপে দিয়েছে তো আমরা কানেক্টরের কথা বলছিলাম কানেক্টর মাপছি না কানেক্টরের মধ্যে ডায়োড মোডে কত রিডিং থাকবে এটা এখানে দেখাই দিয়েছে যেমন একটু এটা ওপেন করো
ডায়োড যেটা লেখা আছে মানে ডায়োড মোডের কানেক্টরের মধ্যে কি থাকবে সেটা দেখাই দিচ্ছে। এটা ক্লিক করার পর তিনটা অপশন আছে। হ্যাঁ উপরটা দরকার, কানেক্টরের দরকার, বোর্ডের দরকার না আইসির ভোল্টেজ দরকার? আমার কানেক্টরের দরকার, ঠিক আছে। একটা কানেক্টর জুম করো, দেখেন দেখেন কত লাগবে 376, তারপরে 424, 450। এগুলো কি ভোল্টেজ না? না জিয়ার ভাই গাইড মোডের রিডিং, গাইড মোডের রিডিং থাকবে। তা আপনার এখানে 400 জায়গায় দেখতেছেন 100 আছে, তার মানে কি লাইনটা শর্ট বা লাইনের মধ্যে প্রবলেম আছে, নিচে হলে শর্ট। এরপরে বেরো পাইছেন ডায়োড মোডের কিভাবে রিডিং চেক করে। এরপর হচ্ছে হার্ডওয়্যার সলিউশন। হার্ডওয়্যার সলিউশন মূলত হচ্ছে যে এখানে কোনো সলিউশন নেই, এরকম না সলিউশন দিয়ে দিচ্ছে, কোন লাইন কোথায় গেছে সেটা দেখাই দিচ্ছে। এতটুকু কথা হচ্ছে। আর কিছু কিছু লাইনের মধ্যে ভোল্টেজ দেখাই দিচ্ছে। হ্যাঁ ওপেন করো। এবার আপনার সমস্যা কি? চার্জার সমস্যা, চার্জিং, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে এখানে একটা কম্পোনেন্ট নেম, কম নেম লেখা আছে দেখছেন। আপনি কোনো একটা আইসি চিনতেছেন না, এটা কি আইসি সেটা আপনি জানতে চাইতেছেন, কম্পোনেন্ট নেমে ক্লিক করো। ডায়াগ্রাম বুঝলে তো সকল ডায়াগ্রাম দেখে দেখেন হ্যাঁ শর্টকাটে করতে পারবেন, কিন্তু সেটা করার জন্য আপনার থাকা লাগবে, নলেজ থাকা লাগবে। যেমন যেমন দেখাচ্ছে অডিও আইসি, এটা কি অডিও আইসি। তারপরে পাওয়ার কি, পাওয়ার সুইচের লাইন, চার্জার, চিপসেট, অডিও। এখানে অডিও দুটো থাকে, ঠিক আছে। একটা হচ্ছে যে স্পিকার বাজানোর জন্য, আরটা হচ্ছে কথা বলার জন্য। এরপর বেরো মানে এখানে সবগুলো নামগুলো কি পেয়ে যাবেন। এরপর হচ্ছে যে আপনার বাকি জিনিসগুলো দেখেন, মাইক্রোফোন, নেটওয়ার্ক, তারপরে আপনার সিম কার্ড, সাপোর্ট, টাচ, ব্লুটুথ, ওয়াইফাই সবগুলো এখানে আছে। আপনার যেটা দরকার সেটা ওপেন করে ভোল্টেজ দেখেন, দেখেন এখানে ওপেন করো, জুম করো। যেমন কি বলছো নেটওয়ার্ক সেকশন, মাইক্রোফোন দিয়ে অডিও থেকে হ্যাঁ এসি থেকে যায়, অথবা পাওয়ার দিলে পাওয়ার এসি থেকে আছে। এগুলোর মধ্যে অডিও এসি ইউজ করছে। এখানে দেখেন এই আরএমএসি, ঠিক আছে। এই আরএমএসি কয়টা ভোল্টেজ থাকবে, জুম করো, কয়টা ভোল্টেজ থাকবে দেখেন 1.8, ঠিক আছে। আপনি এই লাইনটা এখানে 1.8 ভোল্টেজ পাচ্ছেন না, মানে কি আপনার ভোল্টেজ মিসিং আছে। কথা বুঝতে পারছেন? তারপর আপনি আইসি চেঞ্জ করছেন, ভোল্টেজ চলে আসছে, আপনার আইসি সমস্যা ছিল। আইসি চেঞ্জ করার পরও ভোল্টেজ আসতেছে না, তাহলে ভোল্টেজটা বানাচ্ছে কি সেটা দেখতে হবে। পাওয়ার আইসি বানাচ্ছে, তখন আমার কি পাওয়ার আইসিতে কাজ করতে হবে। কথা বুঝতে পারছেন? এখানে এ টু জেড সবকিছু দেয়া আছে ডায়াগ্রামের মধ্যে। এই হচ্ছে যে আপনার বর্ণীয় ডায়াগ্রাম, যেটার মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন। কিন্তু মাথায় রাখবেন সব মডেল পাবেন না। সব মডেল বলতে 90% পাবেন, 10% মডেল পাবেন না। অস্ট্রেলি এগুলোতে এক হচ্ছে। এটা সম্বন্ধে আর কারো কোনো প্রশ্ন আছে বা কোনো জানার আছে? আর আইসি মেশিন ভাই, এটা তো শুনছি বন্যতে মানে কি কোন বোর্ড আছে এটা চেক করা যায়। আচ্ছা এখন এখানে একটা অপশন আছে, আপনার Component কাছে একটা এই আইসি লাগতেছে, আপনার একটা কি লাগতেছে, আইসি লাগতেছে। যেমন एग्जांपल স্বরূপ এখানে আপনার থেকে এই আইসিটা লাগতেছে, কোনটা এই চার্জিং আইসিটা লাগতেছে। আপনি বলতেছেন যে আমার কাছে অনেকগুলো বোর্ড আছে, বা এই আইসিটা কোন মাদারবোর্ডের মধ্যে থাকবে যেটা বাজার পাওয়া যাচ্ছে না। এখানে একটা সার্চের অপশন দেখছেন, এটা ক্লিক করুন, আপনার নাম্বারটা কপি করে নিন, ঠিক আছে। নাম্বারটা পেস্ট করে দিলে কোন কোন লিস্টে আছে, কোথায় আছে সেটা দিলেই হয়ে যাবে। কোন কোন মাদারবোর্ড আছে, হ্যাঁ রিভার্ট করলে হয়ে গেছে না। দেখেন কোন কোন মডেল আছে বলে দিচ্ছে। আর এটা যেরকম পিডব্লিউএম লাইন মিসিং ছিল, আইসি রিভলভ করছে, কাজ হয়ে গেছে। রিভলভ করছে, ডাইরেক্ট তুলে রিভলভ করছে। কি যে